আসসালামু আলাইকুম। ফিজিক্স এনইউ 360 পক্ষ থেকে রইল অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমি যে ক্লাসটি নিব সেটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের কোয়ান্টাম বলবিদ্যা 1 এর একটি প্রশ্ন। এই প্রশ্নটি আজকে আমি সলভ করে দিব। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে দেখাও যে হার্মিশিয়ান অপারেটরের প্রতিটি আইগেনমান বাস্তব। তো এই সমীকরণটাকে আজকে আমরা সলভ করে দিব। কিভাবে সলভ করব দেখো, আমরা লিখব হার্মিশিয়ান অপারেটরের শর্ত অনুসারে হার্মিশিয়ান অপারেটরের শর্তানুসারে হার্মিশিয়ান অপারেটরের একটি শর্ত আছে। তো শর্তটি কি আমরা লিখে ফেলবো। হার্মিশিয়ান অপারেটরের শর্ত হচ্ছে ইন্টিগ্রেশন ফাই স্টার এ পি ক্যাপ ফাই বি dx ইকুয়াল পি ক্যাপ পি স্টার ফাই এ ফাই বি এ স্টার dx বা ফাই এ ইকুয়াল ফাই বি ইকুয়াল ফাই লিখে পাই। দেখো ভাইয়া, এবার যদি ফাই এ ফাই বি এবং এদের দুজনের মান যদি কি হয়, ফাই হয়, ফাই এ এদেরকে সমান সমান, মানে এরা দুজনকে যদি আমরা সমান সমান হিসেবে কল্পনা করি, তো কল্পনা করলে এদের দুজনের পরিবর্তে আমরা সরাসরি কি লিখতে পারি, ফাই লিখে পাই। তো এদেরকে যদি আমরা ফাই লিখি তাহলে আমরা কি লিখতে পাই সমীকরণটা দেখো, ইন্টিগ্রেশন এ স্টার পি স্টার ফাই ডিএক্স ইকুয়াল পি ক্যাপ স্টার ফাই স্টার ফাই ডিএক্স। দেখো এটা আমরা লিখলাম, তাহলে এইটাকে এই মানগুলোকে এগুলোর এই দুইটা মানের পরিবর্তে যদি আমরা ফাই বসাই তাহলে এগুলো লেখা যায়। তো দেখো স্টারের পরিবর্তন কেন হয় না, শুধু এখানে আমরা বলছি যে এগুলো ইকুয়াল টু এটা লেখা যায়। তো এটার সাথে স্টার থাকলে তাহলে এখানেও কি আসবে, স্টার চলে আসবে। স্টার আছে, তার মানে এখানে যদি আমরা স্টার দিই, এখানে স্টার দিই, তাহলে এটার উপর কি আসবে, স্টার আসবে। তো এবার দেখো এখানে আমরা লিখতে পারি কিন্তু আইগেন মানের সমীকরণ অনুসারে, কিন্তু আইগেন মান সমীকরণ অনুসারে, আইগেন মানের একটা সমীকরণ আছে, আইগেন মান সমীকরণ একটা আইগেন মানের একটা সমীকরণ আছে। সমীকরণটা কি, সমীকরণটা হচ্ছে পি ক্যাপ ফাই ইকুয়াল লেখা যায় ল্যামডা ফাই। তো দেখো এইটা যদি বসাই, পি ক্যাপ ফাই ইকুয়াল টু যদি এটা বসাই, এখন এই মানগুলো আমরা কোথায় বসাবো, এই সমীকরণের মধ্যে বসাবো। এই সমীকরণের মধ্যে বসলে কি দাঁড়ায়, দেখো ফাই স্টার ল্যামডা ফাই dx ইকুয়াল ফাই স্টার ল্যামডা স্টার ফাই স্টার ফাই dx। তারপর হচ্ছে বা ল্যামডাকে আমরা কমন নিয়ে নিলাম। দেখো সরি ল্যামডা আমরা ল্যামডাকে এখান থেকে যদি আমরা ল্যামডাকে বাইরে বের করে নিয়েছি তাহলে ভিতরে কি থাকে, ফাই dx। এই পাশে আমাদের কি থাকতেছে ভিতরে, ল্যামডা স্টার দেখো এদিকে দেখো, বা এখান থেকে আমরা ল্যামডাকে বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে থাকে ইন্টিগ্রেশন ফাই স্টার ফাই ডিএক্স ইকুয়াল, এই পাশ থেকে আমরা ল্যামডা স্টারকে বাইরে বের করে নাও, তাহলে এখানে থাকে
ল্যামডা ফাই স্টার ফাই ডিএক্স। দেখো আমরা এখান থেকে কি করলাম, এখানে আমরা মান বসাইলাম, কোথায় বসাইলাম, এই সমীকরণে বসাইলাম। এই সমীকরণে বসাইলে এখানে কি ছিল, যেখানে দেখো এখানে ছিল পি ক্যাপ ফাই, পি ক্যাপ ফাই এর ওখানে আমরা কি বসাই দিলাম, ল্যামডা ফাই। দেখো পি ক্যাপ ফাই মানে ল্যামডা ফাই। এবার দেখো এখানে কি চেঞ্জ করছি, এখানে পি স্টার, পি স্টার, পি স্টারের তাহলে এখানে যদি পি এখানে স্টার দিয়ে দিলে ল্যামডা এখানে স্টার, এখানে ফাই এখানে স্টার দিলে এখানেও ফাই এখানে কি চলে আসবে, স্টার চলে আসবে। তো এটা দেওয়ার পর দেখো এখানে আমরা ল্যামডাকে বাইরে বের করে নিলাম, ল্যামডাকে যখন আমরা ইন্ডিকেশন থেকে বাইরে বের করে নিলাম, ভিতরে এই রাশিটা থেকে যায়। আবার এখান থেকে ল্যামডা স্টারকে বাইরে বের করে নিলাম, তাহলে এখানে এই রাশিটা থেকে যায়। দেখো এখানে এই রাশিটা আর এখানে এই রাশিটা সমান সমানের এই পাশের রাশি এবং সমান সমানের ওই পাশের রাশি, দুইটি রাশি যদি কি হয়, সমান হয়, দুইটি রাশি যখন সমান হয়ে যাবে, দুইটি রাশি কি করে দেওয়া যায়, বাদ দিয়ে দেওয়া যায়। তো আমরা এই পাশ থেকে উভয় পাশ থেকে আমরা এই মানগুলোকে বাদ দিয়ে দিব। যদি আমরা মানগুলোকে বাদ দিয়ে দিই তাহলে সুতরাং আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু কি লেখা যায়, ল্যামডা স্টার। ল্যামডা ইকুয়াল টু ল্যামডা স্টার লিখলে এবার আমরা লিখতে পারি এ থেকে দেখা যায় যে, এ থেকে দেখা যায় যে, এ থেকে দেখা যায় যে ল্যামডা এবং এর জটিল অনুবন্ধী, ল্যামডা এবং এর জটিল অনুবন্ধী ল্যামডা এবং এর জটিল অনুবন্ধী সমান। কাজেই ল্যামডা বাস্তব সংখ্যা। অতএব যায় যে, অতএব এ থেকে বলা যায় যে বাস্তব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আরও আমরা এর পরবর্তীতে আরও আমরা ভালো ভালো ক্লাস আপলোড করব। আশা করি তোমরা সবাই পাশে থাকবা এবং সাপোর্ট দিবা। তো থ্যাংক ইউ সবাইকে।